জঙ্গলে বাস করত এক শিয়াল। একদিন শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। হঠাৎ সে দেখতে পেল কৃষকের বউ তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে দিচ্ছে। আরে বাহ, ওই কৃষকের বউ দেখছি ছাগলটাকে মাঠে বেঁধে দিচ্ছে। মনে হচ্ছে ছাগলটা বেঁধে দিয়ে ও বাড়িতে চলে যাবে। আমি সেই সুযোগে ওর ছাগলটা চুরি করে নিয়ে যাব। হে হে। তুই এখানে ঘাস খা, আমি বাড়িতে যাচ্ছি। দুপুরে এসে আমি তোকে নিয়ে যাব। এই বলে কৃষকের বউ সেখান থেকে চলে গেল। এই তো পেয়েছি সুযোগ, যাই ঝটপট ছাগলটাকে নিয়ে চম্পট দিই। এই বলে শিয়াল ছাগলের কাছে গেল আর ছাগলকে নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দিল। বাহ, ছাগলটা দেখতে কত সুন্দর। একে দেখে আমার মনে খুব মায়া লেগে গেল। আমি একে এখন খাবো না, একে আমি লালন পালন করে বড় করব। এর থেকে আমার অনেক ছাগল হবে, তখন আমার একটা ছাগলের খামারই হয়ে যাবে। তারপর আমি একটা একটা করে ছাগল ধরে খাবো। হি হি। যাই, আমি এখন এর জন্য জঙ্গলের বাইরের মাঠ থেকে কচি কচি ঘাস কেটে আনি। এদিকে দুপুর হতেই কৃষকের বউ তার ছাগলকে নিতে এলো আর এসে দেখলো ছাগল সেখানে নেই। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেছে! আমার ছাগলটা কোথায় গেল? আমি তো ওকে এখানেই বেঁধে রেখে গেছিলাম, কিন্তু এখন তো এখানে কোনো ছাগল দেখতে পাচ্ছি না। কে নিয়ে গেল আমার ছাগলটাকে? এই বলে কৃষকের বউ কেঁদে কেঁদে ছাগলকে খুঁজতে থাকলো। কি বউ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো, আমাকে বলো। ওগো, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে! আমি আমার ছাগলটাকে মাঠে বেঁধে রেখে এসেছিলাম, আর কে জানে এসে আমার ছাগলকে নিয়ে গেছে। অনেক খুঁজেও আমি ছাগলটাকে কোথাও খুঁজে পেলাম না। কি বলছো কি বউ? তুমি কি মাঠটা ভালো করে খুঁজে দেখেছো? আশেপাশে কোথাও নেই তো? হ্যাঁ গো, আমি পুরো মাঠটা ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও ছাগলটা পেলাম না। মনে হয় কোনো বাঘ শিয়ালে আমাদের ছাগলটাকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আর কি করার, কেঁদো না, আমি তোমাকে আরেকটা ছাগল কিনে দেব। অন্যদিকে শিয়াল জঙ্গলের বাইরের মাঠে এসে ঘাস কাটছে। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল এক দুষ্টু বাঘ। শিয়ালকে ঘাস কাটতে দেখে সে বলল, কি ব্যাপার শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা তো আবার খারাপ হয়ে গেল নাকি? তুমি দেখছি আজকাল ঘাস কাটছো, কি ব্যাপারটা কি? না না, এই দুষ্টু বাঘকে কিছুতেই আমার ছাগলের কথা বলা যাবে না, তাহলে এ আমার গুহায় গিয়ে ছাগলটাকে খেয়ে নেবে। ধুর মামা, তুমি কি জানো না জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে। আজ কদিন হয়ে গেছে কোনো শিকার ধরতে পারিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ঘাস কেটে আমার গুহায় নিয়ে যাব, তারপর এগুলো রোদে শুকিয়ে মজা করে খাবো। ধুর ভাগ্নে, তোমার কথা শুনে আমার মেজাজটা একদম খারাপ হয়ে গেল। আমরা হলাম মাংসাশী প্রাণী, আমরা ঘাস লতা পাতা খাই নাকি? তুমি এসব কি যে বলো, তোমার কথা সব আমার মাথার উপর দিয়ে চলে যায়। মামা, ওই যে কথায় আছে না, বিপদে পড়লে বাঘ ধান খায়। এখন হয়েছে আমার সেই দশা। তোমারও যেদিন হবে তুমিও ঠিক সেদিন ধান খেতে আসবে, বুঝেছো? আমি এখন বিপদে পড়েছি, তাই এখন আমাকে ঘাস খেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুমি ঘাস লতা পাতাই খাও। আমি জঙ্গলে যাচ্ছি শিকার ধরতে, আমি ওসব ঘাস লতা পাতা খেতে পারবো না। আমি যে করেই হোক একটা শিকার ধরবই। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। যাক বাবা, কথার প্যাচে ফেলে ওই বাঘ বেটাকে তাড়াতে পেরেছি, তা না হলে আমার গুহায় গিয়ে ছাগলটাকে সাবার করে দিত। যাই হোক, অনেকগুলো ঘাস কেটেছি,
এখন এই ঘাসগুলো নিয়ে আমি গুহায় চলে যাই। ওদিকে আমার ছাগলটা একা রয়েছে, মনে হচ্ছে এতক্ষণ খিদের জ্বালায় ম্যামা শুরু করে দিয়েছে। এই বলে শিয়াল তার কাটা ঘাসগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, তোকে আর ম্যামা করতে হবে না, তোর মালিক চলে এসেছে তোর জন্য মজার মজার ঘাস নিয়ে। এখন এই কচি কচি ঘাসগুলো খেয়ে নে, বুঝেছিস? ছাগল তখন মজা করে সেই ঘাসগুলো খেতে লাগলো। এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল। শিয়াল রোজ মাঠে ছাগলের জন্য ঘাস কাটতো, আর প্রতিদিন বাঘ শিয়ালকে ঘাস কাটতে দেখতো। একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, এই শিয়ালটা তো দেখি অনেক দিন ধরে ঘাস কাটছে, কিন্তু এত ঘাস দিয়ে ও করেটা কি? কোনো মাংসাশী প্রাণী এত ঘাস খেতে পারে তা তো আমার জানা নেই। নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে, আমাকে যে করেই হোক এই রহস্যের উদ্ঘাটন করতে হবে, তা না হলে আমার শান্তি নেই। শিয়াল ঘাস কাটা শেষ করে যেই না সেগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগলো, তখন বাঘও তার পিছু পিছু যেতে লাগলো। এখন শিয়ালের আর একটি ছাগল নেই, ছাগলটার আরো দুটো ছানা হয়েছে। এখন শিয়ালের মোট 3টে ছাগল। এই যে আমার ছাগলের দল, তোমরা এখন এই ঘাসগুলো মজা করে খাও। শিয়ালের এত ছাগল দেখে বাঘ বলল, দুষ্টু পাজি শিয়াল, তাহলে তুই জঙ্গলে ছাগলের খামার দিয়েছিস আর আমাকে বলেছিস কিনা ঘাস কেটে এনে তুই খাস? তাহলে তোর ঘাস কেটে আনার এটাই রহস্য, তাই? এখন তুই আমার হাত থেকে এই ছাগলগুলোকে বাঁচাতে পারবি না। কাল যখন তুই ছাগলের জন্য ঘাস কাটতে যাবি, সেই সুযোগে তোর সব ছাগল চুরি করে আমি আমার গুহায় নিয়ে যাব। হালুম। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল যখন তার ছাগলের জন্য মাঠে ঘাস কাটতে এলো, সেই সুযোগে দুষ্টু বাঘ এসে শিয়ালের 3টে ছাগলকে তার গুহায় নিয়ে গেল। এদিকে ঘাস নিয়ে শিয়াল যখন তার গুহায় এলো, তখন সে অবাক হয়ে গেল। আরে আরে, আমার ছাগলগুলো গেল কোথায়? ছাগলগুলো তো এখানেই বাঁধা ছিল, কে নিয়ে গেল আমার ছাগল? কে আমার এত বড় সর্বনাশ করলো? এসব বলে বলে শিয়াল কাঁদতে লাগলো আর চারপাশে ছাগলগুলোকে খুঁজতে থাকলো। পুরো জঙ্গলে আমি ছাগলগুলোকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও আমার ছাগলদের পেলাম না। এত যত্ন করে আমি অনেক দিন ধরে ছাগলগুলো পালন করলাম, কে আমার এত বড় সর্বনাশ করলো? এভাবে আমার ছাগলগুলো হাওয়া হয়ে যাবে না, যে করেই হোক আমি আমার ছাগল চোরকে খুঁজে বের করবই করব। এভাবে শিয়াল পাগলের মতো তার ছাগলদের জঙ্গলে খুঁজতে লাগলো। হঠাৎ পথে মধ্যে বাঘের সাথে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার শিয়াল ভাগ্নে, আজকে মাঠে ঘাস কাটতে যাওনি বুঝি? তা ঘাস খাওয়া ছেড়ে দিলে নাকি? আসলে মামা, আজ আমার মনটা ভীষণই খারাপ, তোমাকে কি করে যে বলি। আরে কি বলো কি ভাগ্নে? আরে বলো বলো, কোনো সমস্যা নেই, আমি তোমার মামা, তোমার দুঃখের কথা আমাকে না বললে কাকে বলবে? মামা, আমি তোমার সাথে মিথ্যে বলেছিলাম, আসলে ওই ঘাসগুলো আমি আমার জন্য কাটতাম না, ওগুলো আমি আমার ছাগলের জন্য কাটতাম। ছাগল? তোমার আবার ছাগলও ছিল নাকি? এ কথা তো তুমি আমাকে আগে বলনি। এত পরপর ভাবো আমায়, শুনে আমার খুব খারাপ লাগলো। আমার থেকে তুমি ছাগল লুকিয়েছো? আসলে মামা, হয়েছেটা কি, ওই ছাগলটা আমি গ্রাম থেকে চুরি করে এনেছিলাম, কিন্তু ওকে দেখে আমার খুব মায়া লেগে যায়, তাই ছাগলটা আমি খাইনি।
ওকে আমি পালন করতে শুরু করি আর প্রতিদিন ওই ছাগলের জন্যই ঘাস কাটতে যেতাম। কিছুদিন হলো ছাগলটা আরো দুটো ছানার জন্ম দিয়েছে। আমি চিন্তা করেছিলাম ওই ছাগলগুলো দিয়ে আমি একটা ছাগলের খামার করব। যখন আমার খামারে ছাগল বেশি হবে তখন প্রতিদিন একটা করে ধরে খাবো। কিন্তু মামা, কিন্তু কিন্তু আবার কি? এ তো বেশ ভালো উদ্যোগ। আজ যখন আমার ছাগলগুলো গুহায় রেখে ওদের জন্য ঘাস কাটতে যাই, কে যেন এই সুযোগে এসে আমার ছাগলগুলো চুরি করে নিয়ে গেছে। ও, এই ব্যাপার। তা তোমার ছাগল তো চুরি হবেই, কারণ তুমি আমাকে মিথ্যে বলেছিলে। তুমি যদি আমাকে বলতে তোমার কতগুলো ছাগল আছে, তাহলে তো ওদেরকে আমিই পাহারা দিয়ে রাখতাম। তুমি আমার ভাগ্নে বলে তোমার ছাগল কেউ চুরি করার সাহসই পেত না, কিন্তু তুমি আমাকে জানাওনি। এজন্যই তো তোমার এই হাল হয়েছে, বুঝেছো? মামা, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার বলা উচিত ছিল, কিন্তু তুমি যদি আমার ছাগলগুলোকে খেয়ে ফেলো এজন্যই তো বলিনি। ওরে দুষ্টু পাজি শিয়াল, তুই আমাকে সন্দেহ করিস? আমি কি কোনোদিন তোর ক্ষতি করেছি? আচ্ছা ঠিক আছে, এখন আমি আর কি করব? এবার বল, তুই আমার কাছে কি চাস? মামা, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে হয়তোবা আমি আমার ছাগলগুলোকে খুঁজে পাবো। ওসব সাহায্য টাহায্য আমি করতে পারবো না। যা ভাগ এখান থেকে। যখন ছাগল ছিল তখন আমায় কিছুই বলিসনি, আর এখন যখন তোর ছাগল চুরি হয়ে গেছে তখন আমাকে খুঁজতে বলছিস? আমি এটা করতে পারবো না। যা, তুই একাই গিয়ে খোঁজ। এরপর শিয়াল বাঘকে আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। দুষ্টু পাজি শিয়াল কোথাকার, তুই আমাকে না বলে জঙ্গলে ছাগলের খামার দিতে চেয়েছিলি। মনে করেছিস আমি কিছুই জানতে পারবো না? দেখ, আমি ঠিকই জেনে গেছি, আর তোর ছাগলদের আমি আমার গুহায় নিয়ে রেখেছি। আমি এখন এক কাজ করব, এই ছাগলগুলোকে আমি এখন আর খাবো না। আমি ওই ছাগলগুলোকে দিয়ে আমি নিজেই একটা খামার করব। তারপর যখন আমার খামারে ছাগল বেশি হবে তখন এক একটা করে ধরে খাবো। আজ তো সন্ধে হয়ে গেছে, এক কাজ করি, এখন গুহায় ফিরে যাই। কাল সকাল সকাল ছাগলগুলোর জন্য ঘাস কেটে নিয়ে আসব। এই বলে বাঘ তার গুহায় ফিরে গেল। পরদিন সকালে উঠেই বাঘ রওনা দিল ছাগলগুলোর জন্য ঘাস কাটতে। অন্যদিকে শিয়াল আজও তার ছাগলদের খোঁজার জন্য জঙ্গলে বেরিয়েছে। হঠাৎ শিয়াল দেখল বাঘ মামা মাঠে ঘাস কাটছে। আরে, এ আমি কি দেখছি? এই বজ্জাত বাঘ দেখছি ঘাস কাটছে। কিন্তু কিছুদিন আগেই তো এই বাঘ আমাকে বলেছিল ও নাকি ঘাস কোনোদিনই খাবে না, ও শিকার ধরেই খাবে। কিন্তু আজ তাহলে ও ঘাস কাটছে কেন? এই বাঘের কাজকর্ম দেখে তো আমার সন্দেহ হচ্ছে। এক কাজ করি, ওর ঘাস কাটা শেষ হলে ও যখন গুহায় যাবে তখন আমি ওর পিছু পিছু যাব, দেখব ও ঘাসগুলো কি করে। যাক বাবা, ঘাস কাটা তো শেষ হলো। এখন এক কাজ করি, এগুলো আমার গুহায় নিয়ে যাই। ছাগলগুলো মনে হয় এতক্ষণ ক্ষুধার জ্বালায় চেঁচাচ্ছে। এই বলে বাঘ তার কাটা ঘাসগুলো নিয়ে গুহার দিকে যেতে লাগলো, আর শিয়ালও বাঘকে অনুসরণ করে তার পিছু পিছু যেতে লাগলো। এই দাঁড়া দাঁড়া, এত অস্থির হোস না। এই দেখ, তোদের জন্য কচি কচি ঘাস নিয়ে এসেছি। আরে আরে, এ আমি কি দেখছি? বজ্জাত পাজি বাঘ! তাহলে তুই আমার ছাগলগুলো চুরি করেছিস? আর ওই দিন কি না তুই আমাকে বলেছিলি তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি না? বেটা বাঘ, তুই নিজে আমার ছাগলগুলো চুরি করেছিস? তাহলে তুই আমাকে ছাগল খুঁজতে সাহায্য করবি কি করে? তখন তো তুই নিজেই ধরা পড়ে যাবি। কিন্তু আমিও তোকে এত তাড়াতাড়ি ছাড়ছি না।
আমি এর প্রতিশোধ নেবই নেব। তোর 12টা আমি বাজিয়েই ছাড়বো। এই ছাগলগুলো আমি এখান থেকে নিয়ে যাবই যাব। তোর কাছে আমি ছাগলগুলো থাকতে দেব না। এরপর শিয়াল অনেক চিন্তায় পড়ে গেল। সে কিভাবে তার ছাগলদের ওই দুষ্টু বাঘের হাত থেকে রক্ষা করবে এই ভেবে। শিয়াল অনেক চিন্তা ভাবনা করেও কোনো উপায় খুঁজে পেল না। অনেক তো ভাবলাম, কিন্তু কোনো খাসা বুদ্ধিই তো মাথায় এলো না। ওই বজ্জাত পাজি বাঘের সাথে আমি তো শক্তিতে পারবো না। আমার কাছে এখন একটাই উপায় আছে। যার ছাগল আমি চুরি করে এনেছিলাম তার কাছেই যাই, ওই পারবে এই বজ্জাত বাঘের কাছ থেকে এই ছাগলগুলোকে উদ্ধার করতে। যেমন ভাবনা তেমন কাজ। শিয়াল আর দেরি না করে রওনা দিল কৃষকের বাড়ির উদ্দেশ্যে। হায় রে, আমার ছাগলটা চুরি হয়ে গেছে। অনেক দিন হলো। এতদিন যদি আমার ছাগলটা থাকতো তাহলে কতগুলোই না বাচ্চা দিত। কৃষকের বউ ছাগলের কথা ভেবে ভেবে কাঁদছে। ঠিক তখন শিয়াল বাড়ির সামনে গিয়ে বলল, বাড়িতে কেউ কি আছেন? একটু বাইরে আসেন তো। কে কে ডাকে আমায়? আমি শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত? শিয়াল পণ্ডিতের আবার আমার সাথে কি কথা? ভয় পাবেন না আপনি, আমি আপনার কোনো ক্ষতি করব না। দয়া করে একটু বাইরে আসুন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর কৃষকের বউ ঘর থেকে বাইরে আসলো। আসলে হয়েছে কি, কিছুদিন আগে আপনার একটা ছাগল হারিয়ে গেছিল না? সেই ছাগলটা হারিয়ে যায়নি, আমি আপনার ছাগলটা চুরি করে নিয়ে গেছিলাম। হতচ্ছাড়া, তুই আমার ছাগলটা চুরি করে নিয়ে গেছিলি? আমি ছাগলটাকে কোথায় না কোথায় খুঁজেছি। তোকে তো আজ আমি ছাড়বো না। এই শুনছো? তাড়াতাড়ি লাঠি নিয়ে বেরিয়ে এসো, আমাদের ছাগল চোরকে খুঁজে পেয়েছি। দুষ্টু শিয়াল, তাহলে তুই আমাদের ছাগলটা চুরি করে নিয়ে গেছিলি? আমি ছাগলটাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ওই ছাগলের জন্য আমার বউ কত কেঁদেছে। আজ তো তোকে আমি ছাড়বো না, তোর মাথা ফাটিয়ে আমি দুভাগ করে দেব। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। সেদিন আপনাদের ছাগলটা চুরি করা আমার একদমই উচিত হয়নি। কিন্তু আমি আপনাদের ছাগলটা খাইনি। আপনাদের ছাগল এখনো জীবিত আছে, আর ছাগলটা দুটো বাচ্চাও দিয়েছে। কি বললে? এখন আমাদের ছাগল জীবিত আছে? কোথায় কোথায় সেই ছাগল? ছাগলের যখন দুটো বাচ্চা হয় তখন বনের দুষ্টু বাঘের নজরে ওটা পড়ে যায়। ওই বাঘ আমার গুহা থেকে ছাগলগুলো চুরি করে নিয়ে ওর গুহায় রেখে দিয়েছে। ওই বাঘ এখন ওই ছাগলগুলোকে খেতে চাচ্ছে। কি বলছো? আমাদের ছাগলকে ওই দুষ্টু বাঘ ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই দুষ্টু বাঘ ছাগলগুলোকে ধরে নিয়ে গেছে। আমি ওই বাঘের সাথে লড়াই করে পারবো না, তাই আপনাদের ডাকতে এসেছি। আপনারা আপনাদের ছাগল উদ্ধার করে আপনাদের বাসায় ফিরিয়ে আনুন। আচ্ছা ঠিক আছে, ওই দুষ্টু বাঘের থেকে কিভাবে ছাগল নেওয়া যায় সেটা আমার ভালো করেই জানা আছে। তাড়াতাড়ি ঘর থেকে আমার বন্দুকটা নিয়ে এসো। এরপর শিয়াল, কৃষক আর তার বউ চলে গেল সেই বাঘের গুহায়। এই তো আমার ছাগল। আহারে, কতদিন পর আমার ছাগলকে দেখলাম। চলো, আমাদের ছাগলটাকে নিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। দাঁড়াও বউ, কাপুরুষের মতো আমরা এখান থেকে চলে যাব না। ওই দুষ্টু বাঘকে মেরেই তবে আমরা এখান থেকে যাব। এই দুষ্টু বাঘ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোকে আজ আমি দুনিয়া ছাড়া করব। কে কে আমাকে ডাকে? কার এত বড় সাহস আমার গুহার সামনে এসে এভাবে চিৎকার করে? দাঁড়া, আমি আসছি। কি ব্যাপার, তোরা এখানে? দুষ্টু বাঘ, তুই আমার গুহা থেকে
আমার ছাগলগুলো চুরি করে এনেছিস তাই না? আসলে এই ছাগলকে আমি কৃষকের বাড়ি থেকে চুরি করেছিলাম। তোর সাথে আমি শক্তিতে পেরে উঠবো না বলেই এই কৃষককে ডেকে এনেছি। এখন তুই এই কৃষকের হাতেই মরবি। কি, এই কৃষক মারবে আমাকে? দেখবো কে কাকে মারে। এই বলে বাঘ যেই না কৃষককে আক্রমণ করতে গেল, অমনি কৃষক গুলি করে বাঘের বুক ঝাঁঝরা করে দিল, আর বাঘ সেখানেই মারা গেল। ভাই ভাবি, আমি তোমাদের সাথে অন্যায় করেছিলাম, তোমরা আমাকে মাফ করে দাও। আর এই ছাগলগুলো তোমরা বাসায় নিয়ে যাও। না রে শিয়াল, আমরা তোর ওপর আর একটু রেগে নেই, কারণ তুই আমাদের একটা ছাগল নিয়ে এসে 3টে ছাগল করেছিস। তাই আমরা খুশি হয়ে উপহার হিসাবে তোকে একটা ছাগল দিয়ে দিলাম। এই বলে কৃষক আর তার বউ খুশি হয়ে শিয়ালকে একটা ছাগল দিয়ে বাকি দুটো ছাগল নিয়ে তারা বাড়ি ফিরে গেল। এক কাজ করি, এই ছাগলটাকে আমি আমার গুহায় নিয়ে যাই। এই ছাগলকেও আমি খাবো না, একে লালন পালন করলে এই ছাগল থেকে আরো অনেক ছাগল হবে, তখন আবার আমার ছাগলের খামার হবে। আমার খামারে যখন ছাগল বেশি হবে তখন আমি ছাগল ধরে খাবো। এই বলে শিয়াল তার ছাগল নিয়ে গুহায় চলে গেল। ছাগল, তুই এখানেই থাক, আমি তোর জন্য ঘাস কেটে আনি। এই জঙ্গলে তোর আর কোনো শত্রু নেই। এর আগে তোকে বাঘ ধরে নিয়ে গেছিল, এখন তো আর বাঘ নেই, সে মারা গেছে। এখন আর তোকে কেউ নিয়ে যেতে পারবে না, তুই এখানেই থাক, আমি তোর জন্য কচি কচি ঘাস কেটে আনি। শিয়াল ঘাস কাটতে বের হলো। কি রে শিয়াল, কার জন্য ঘাস কাটছিস? তুই তো ঘাস খাস না, তুই তো ছোট ছোট হাঁস মুরগি ধরে খাস। তাহলে আজকে ঘাস কাটছিস কেন? ব্যাপার কি? কিছুই তো বুঝলাম না। আরে, এই ভাল্লুক বেটা আবার কোত্থেকে চলে আসলো? এতদিন তো একটা বাঘ জ্বালিয়েছে, আবার দেখছি একটা ভাল্লুকও চলে এসেছে। কিন্তু আমি যদি এখন এই ভাল্লুককে আমার ছাগলের কথা বলি, তাহলে তো এই বেটাই আমার ছাগল চুরি করবে। না, এই ভাল্লুককে মিথ্যা কথাই বলতে হবে। কি রে শিয়াল, এরকম চুপচাপ আছিস কেন? কথা বলছিস না যে? তোকে তো আমি কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর দে। ভাল্লুক ভাই, জঙ্গলে যা শিকারের অভাব দেখা দিয়েছে, এখন তো আর বন মুরগি পাওয়াই যায় না। আর গ্রামে মুরগি চুরি করতে গেলে ধরা খেয়ে পিটুনি খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর শিকার টিকার করবো না, এই ঘাস কেটে রোদে শুকিয়ে খাবো। কি বললি তুই? এখন থেকে তুই ঘাস খাবি? হাসালি রে, হাসালি। তোর মতো মুরগি খেকো শিয়াল এখন থেকে নাকি ঘাস খাবে, এটা শুনে তো আমার হাসি পাচ্ছে। তুমি হাসো আর যাই করো ভাল্লুক ভাই, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার এখন থেকে ঘাস খেয়েই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘাস খা, আমি ওসব ঘাস টাস খেতে পারবো না, আমাকে শিকার ধরেই খেতে হবে। আমি গেলাম। এই বলে ভাল্লুক সেখান থেকে চলে গেল। যাক বাবা, মিথ্যা কথা বলে ওকে তাড়াতে পেরেছি, তা না হলে এই বেটাও ওই বাঘের মতো আমার ছাগলটা চুরি করে নিয়ে আসতো। যাই যাই, এখন তাড়াতাড়ি এই ঘাসগুলো নিয়ে গুহায় ফিরে যাই। ওদিকে আমার ছাগল এতক্ষণ ক্ষুধার জ্বালায় ম্যামা করছে মনে হয়। এই বলে শিয়াল ঘাস নিয়ে গুহার দিকে রওনা দিল। কিরে, ম্যামা করছিস কেন? এসেছি তো, আর একটু অপেক্ষা কর, আমি তোকে ঘাস দিচ্ছি, পেট ভরে খাবি কিন্তু। খা খা, তাড়াতাড়ি খা, খুব দ্রুত তোকে বড় হতে হবে, তারপর তোকে বাচ্চা দিতে হবে। আমার যে তোকে নিয়ে অনেক স্বপ্ন। তোর বাচ্চা হলে আমি একটা ছাগলের খামার করব, বুঝেছিস? তুই ঘাস খেতে থাক, আমি গুহায় গিয়ে একটু বিশ্রাম নেই। ঘাস কাটতে কাটতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এখন আমার একটু বিশ্রামের দরকার।
এই বলে শিয়াল তার গুহার ভেতরে চলে গেল। এদিকে শিয়ালের গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক কুমির। শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা দেখে কুমির বলল, ইয়ে আমি কি দেখছি, শিয়ালের গুহার সামনে ছাগল বাঁধা, আর আমি সেই সকাল থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো শিকারই খুঁজে পাইনি। এদিকে শিয়াল এত পুচকে হয়েও ছাগল ধরে এনে বেঁধে রেখেছে। দাঁড়া, তোর ছাগল বেঁধে রাখা আমি বের করছি। এই বলে কুমির ছাগলের দড়ি ধরে টেনে নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ পর শিয়াল তার গুহা থেকে বেরিয়ে এলো। এসে দেখলো ছাগল সেখানে নেই। আরে, ছাগলটা তো আমি এখানেই বেঁধে রেখে গুহার ভিতর বিশ্রাম নিতে গিয়েছিলাম। এর মধ্যে কে এসে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেল? এটা কোনো কাজ হলো? এর আগে বাঘ আমার ছাগল চুরি করে নিয়ে গেছিল, এখন তো বাঘ আর বেঁচে নেই। তাহলে কে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেল? ওই ভাল্লুক বেটা আবার চুরি করে নিয়ে গেল না তো? কিন্তু ওকে তো আমি আমার ছাগলের কথা বলিনি। যাই, জঙ্গলে একটু খুঁজে দেখি। এরপর শিয়াল তার ছাগলকে খুঁজতে বের হলো। ভাল্লুক ভাই, একটা ছাগলকে দেখেছো? ছাগল? কোন ছাগল? আমি কোনো ছাগল দেখিনি। কোন ছাগলের কথা বলছিস? আসলে হয়েছে কি ভাল্লুক ভাই, আমার একটা ছাগল ছিল, তার গলায় দড়ি বাঁধা ছিল। ছাগলটা হারিয়ে গেছে। তুমি কি গলায় দড়ি বাঁধা কোনো ছাগলকে দেখেছো? দড়ি বাঁধা ছাগল? দড়ি বাঁধা ছাগল আবার তুই কোথায় পেলি? ভাল্লুক ভাই, আমি সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম। আসলে আমার একটা ছাগল ছিল। আমি একটা ছাগল গ্রাম থেকে চুরি করে এনেছিলাম। তারপর তাকে আমি লালন পালন করতে শুরু করি। কিছুদিন পর ছাগল দুটো ছানা দেয়। হঠাৎ একদিন বাঘ আমার ছাগলকে ছানাসহ চুরি করে নিয়ে যায়। তারপর আমি ছাগলের মালিককে ডেকে এনে ছাগলকে বাঘের হাত থেকে রক্ষা করি। ছাগলের মালিক খুশি হয়ে আমাকে একটা ছাগল উপহার দিয়ে যায়। কিন্তু আজ ছাগলটা আমার গুহার সামনে ঘাস খাচ্ছিল। এরপর আমি বিশ্রাম নিতে যাই, আর কিছু সময় পর এসে দেখি ছাগলটা সেখানে নেই। কে যে এসে আমার ছাগলটা চুরি করে নিয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। তা ভালোই হয়েছে, তোর ছাগল চুরি হবে না তো আমার ছাগল চুরি হবে? তুই যে আমাকে মিথ্যে বলেছিলি, এজন্যই তোর ছাগল চুরি হয়ে গেছে। তোর ছাগল কার কাছে আছে, কে চুরি করেছে, আমি এসব কিছুই জানি না। আর আমি কোথাও তোর ছাগলকে দেখিনি। যা, এখন নিজে গিয়েই খুঁজে দেখ। এই বলে ভাল্লুক সেখান থেকে চলে গেল। আর শিয়াল আবারও রওনা দিল তার ছাগলকে খুঁজতে। আরে, ওই তো আমার ছাগল। তার মানে এই কুমির আমার ছাগল চুরি করে এনেছে। এই জঙ্গলে যে একটা কুমির ছিল তা তো আমি আগে জানতাম না। কি ব্যাপার কুমির মামা, তুমি আমার গুহার সামনে থেকে ছাগলটা চুরি করে এনেছো কেন? এই ছাগলটা তো আমার। তাড়াতাড়ি আমার ছাগলকে আমার কাছে ফিরিয়ে দাও। হা 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 হা, আমার কাছে যে জিনিস একবার আসে আমি সেটা আর কাউকে ফিরিয়ে দিই না। আমি এখন এই ছাগলকে তোর চোখের সামনে খাবো, আর তুই কিছুই করতে পারবি না, শুধু চেয়ে চেয়ে দেখবি। হে হে। না কুমির মামা, তুমি আমার ছাগলকে খেও না। ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি ছাগলটাকে লালন পালন করে বড় করব। ফিরিয়ে দাও, আমার ছাগলটা ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতে পারি এক শর্তে। তুই যদি এখন আমাকে একটা হরিণ শিকার করে এনে দিতে পারিস, তাহলেই আমি তোকে তোর ছাগলটা ফিরিয়ে দেব। ঠিক আছে কুমির মামা, তুমি আমার ছাগলকে খেও না। আমি এখনই গিয়ে তোমার জন্য হরিণ ধরে আনছি। শিয়াল হরিণ শিকার না করে চলে গেল সেই ছাগলের মালিকের বাড়িতে। আর তার কাছে গিয়ে শিয়াল সব কথা খুলে বলল। শিয়ালের কথা শুনে ছাগলের মালিক হাতে বন্দুক নিয়ে কুমিরের গুহায় চলে এলো।
কি রে কুমির, তোর এত বড় সাহস! এই ছাগলটা আমি শিয়ালকে উপহার হিসাবে দিয়েছিলাম, আর তুই কিনা ছাগলটা চুরি করে এনেছিস? আজ তোকে আমি ছাড়বো না, তোকেও আমি ওই বাঘের মতো গুলি করে মারবো। হাহা। ওরে বাবারে, এই লোকটা আবার বন্দুক হাতে কোত্থেকে এলো? এরপর ছাগলের মালিক গুলি করে কুমিরকে মেরে দিল। শিয়াল, তোমার আর কোনো ভয় নেই, তুমি এখন তোমার ছাগলকে নিয়ে যাও। এই জঙ্গলে কেউ আর তোমার ছাগলের কোনো ক্ষতি করতে সাহস পাবে না। তারপরও যদি কেউ আসে তাহলে তুমি আমাকে ডাকবে, আমি তাকে উচিত শিক্ষা দেব। এই বলে কৃষক সেখান থেকে চলে গেল।